আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরো একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বৃষ্টির দিনে খাওয়ার জন্য পারফেক্ট একটি সবজির পকোড়ার রেসিপি। সবজির পকোড়া মূলত বিভিন্ন ধরনের সবজি মিক্স করে বানানো হয়, তবে আজকে আমি শুধুমাত্র কাঁচা পেঁপে দিয়ে পকোড়া বানিয়েছি। বাসায় কিন্তু সব ধরনের সবজি সবসময় অ্যাভেলেবেল থাকে না। এরকম পরিস্থিতিতে আপনাদের যদি পকোড়া খেতে মন চায়, সেই ক্ষেত্রে আপনারা কাঁচা পেঁপে দিয়ে পকোড়াটি বানিয়ে ফেলতে পারেন। তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এইখানে আমি পেঁপেগুলো বটি দিয়ে কুচি করে নিয়েছি, আমি গ্রেট করিনি। গ্রেট করলে কিন্তু অনেক বেশি পানি উঠে যাবে। পেঁপেগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব। 1 কাপ বেসন দিয়ে দিব, তবে আপনাদের কাছে বেসন না থাকলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ আটা দিয়ে দিব। কুচিয়ে রাখা বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ভাজা গুঁড়ো করে রাখা জিরাগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপরে এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে ভালোভাবে মেখে নিবেন, পরে যদি পানি লাগে তাহলে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি মেখেছি কিরকম হয়েছে। আমাদের এখানে কিন্তু পানি লাগবে, না হলে কিন্তু এটা ভালোভাবে মাখা হবে না। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিব। আর এই পেঁপের পকোড়াটা কিন্তু মাখার ভিতরে টেস্টটা থাকে, তো আপনারা এটা ভালোভাবে মেখে নিবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই তো এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পারছেন। কিভাবে বুঝবেন এটা ভালোভাবে মাখা হয়েছে কিনা? এভাবে হাতে নেবেন আর ছাড়বেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা ভালোভাবে মাখা হয়েছে। যদি দলা দলা পড়ে তাহলে ভাববেন যে সুন্দরভাবে মাখা হয়েছে। যদি দেখেন ছাড়া ছাড়া পড়ছে তাহলে বুঝবেন পাতলা হয়েছে। তখন আর একটু বেসন কিংবা আটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এরকম অল্প অল্প উঠাবো আর দিয়ে দিব। এটা কিন্তু আমি কোনো শেপ দিব না, এভাবেই উঠাবো আর দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু মিডিয়াম আঁচে কুক করতে হবে। এক পাশ কিন্তু কালার চলে এসেছে, এখন আমি উল্টে আরেক পাশ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু কি সুন্দর কালার চলে এসেছে। এটা কিন্তু আমি আস্তে আস্তে কুক করে নিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে। এই তো আমাদের সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে উঠিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম পেঁপের পকোড়া। দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি আপনাদের একটি পকোড়া ভেঙে দেখাচ্ছি। তো শুনতেই তো পেলেন এটা কত বেশি ক্রিস্পি হয়েছে। তো আপনারা এইভাবে একদিন পেঁপের পকোড়া বাসায় বানিয়ে দেখবেন, এটা খেতে অনেক বেশি হেলদি আর টেস্টি। বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।